হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা দেখব ইন্টিগ্রেশন ইয়ারসেলফ পার্ট 2। পার্ট 1 এ আমরা অনেকটা কভার করে ফেলেছি। পার্ট 1 এ আমাদের 10টা অঙ্ক হয়ে গেছিল। আজকে আমরা 10টা মতো অঙ্ক দেখব আরো। আর এই পার্ট 2 আজকে আমরা বেসিকটা আলোচনা করব না। সুতরাং যদি না বুঝতে পারো তোমরা কেউ আজকের অঙ্ক, সেক্ষেত্রে আমাদের পার্ট 1টা কিন্তু আগে একটু দেখে নিতে হবে, কারণ সেখানে আমরা ইন্টিগ্রেশনের বেসিক এবং কিছু বেসিক ফর্মুলাও আলোচনা করেছি। আজকে আমরা দেখব পার্ট 2। আচ্ছা, এইবার পার্ট 2 তে যাওয়ার আগে আমরা দুটো এক্সট্রা রুল আরো দেখে নেব ইন্টিগ্রেশনের। এক নাম্বার আমরা দেখব ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স। মানে যখন দুটো ফাংশন থাকবে, ইউ এবং ভি, দুটো এক্স এর ফাংশন, দুটো ফাংশন থাকলে আমরা কিভাবে ইন্টিগ্রেশন করব। ডেরিভেটিভ আমরা দেখেছিলাম, দুটো ফাংশনের ডেরিভেটিভ হলে আমরা কি করতাম, একটাকে ডেরিভেটিভ করতাম, দ্বিতীয়টা থেমে থাকতো, আবার প্লাস করে প্রথমটা থেমে থাকতো, দ্বিতীয়টার ডেরিভেটিভ হতো। ইন্টিগ্রেশনে কিন্তু ওরকম হবে না যে এটার ইন্টিগ্রেশন করলাম, এটা থেমে থাকলো, তারপর আবার এটা থেমে থাকলো, এটা ইন্টিগ্রেশন করলাম, এরকম নয়। এই ফর্মুলাটা কিছুটা এরকম। এখানে আমরা এই দুটো ফাংশনের মধ্যে যে কোনো একটা ফাংশনকে কনসিডার করে নেব, একটা ফার্স্ট ফাংশন এবং একটা সেকেন্ড ফাংশন। আমরা ধরে নিচ্ছি ইউ ইজ এ ফার্স্ট ফাংশন, ভি হচ্ছে সেকেন্ড ফাংশন। যেটা আগে আছে সেটাকে ফার্স্ট ফাংশন ধরে নিচ্ছি, যেটাকে পরে আছে সেটাকে আমরা ধরে নিচ্ছি সেকেন্ড ফাংশন। এই ক্ষেত্রে আমাদের ইউটা থেমে থাকবে ইন্টিগ্রেশন ভি ডিএক্স। ইউ থেমে থাকলো, প্রথমটা থেমে আছে ইন্টিগ্রেশন ভি ডিএক্স, মানে ভি এর ইন্টিগ্রেশন হলো মাইনাস ইন্টিগ্রেশন, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, মাইনাস ইন্টিগ্রেশন, কার ইন্টিগ্রেশন হবে, এই যে ইউ থেমে ছিল, ইউ এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, অর্থাৎ ডি ইউ ডিএক্স ইনটু ভি ডিএক্স, মানে ভি এর ইন্টিগ্রেশন, ইউ এর ডেরিভেটিভ ইনটু ভি এর ইন্টিগ্রেশন, এই দুটো মাল্টিপ্লাই করে যেটা হবে সেটার আরেকবার ইন্টিগ্রেশন। এইটাকে আমরা বলি বাই পার্টস ফর্মুলা, মানে পার্ট পার্ট করে ইন্টিগ্রেশন করা হয়, ইন্টিগ্রেশন বাই পার্টস। এই ফর্মুলাটাকে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস ফর্মুলা নামে চিনি। এইবার এখানে একটা লক্ষ্য করার বিষয় হচ্ছে, ইউ এখানে স্টপ আছে, এখানে ডেরিভেটিভ হয়েছে, আর ভি এর কিন্তু দুবার ইন্টিগ্রেশন হয়েছে, এখানে একবার ভি এর ইন্টিগ্রেশন হয়েছে, এখানে একবার ভি এর ইন্টিগ্রেশন হয়েছে। সুতরাং এই যে এই ফর্মুলা যখন আমরা অ্যাপ্লাই করব, তখন কোন ফাংশনটাকে আমরা ইউ ধরবো, কোনটাকে ভি ধরবো, সেটা কিভাবে আমরা বুঝবো। যেহেতু এখানে ভি কে ইন্টিগ্রেশন করতে হচ্ছে, সুতরাং আমরা দেখব এই দুটো ফাংশনের মধ্যে কোনটাকে ইন্টিগ্রেশন করা সহজ, বা কোনটাকে ইন্টিগ্রেশন করলে আমার কাজে আসবে, সেক্ষেত্রে সেটাকেই কিন্তু আমরা ভি ধরে নেব। আর যেটাকে ডেরিভেটিভ করা সহজ সেটাকে আমরা ইউ ধরে নেব। এই একটা ফর্মুলা। আরেকটা আমরা ইন্টিগ্রেশনের রুলস দেখব, এটা এক নাম্বার ধরো। আর দুই নাম্বার আমরা দেখব, এইরকম যদি কোনো ইন্টিগ্রেশন থাকে, e to the power x into fx plus f dash x dx, মানে এইরকম যদি হয়, e to the power x বাইরে আছে, ভেতর হচ্ছে একটা ফাংশন প্লাস দিয়ে সেটারই ডেরিভেটিভ fx plus f dash x, সেক্ষেত্রে আমরা রেজাল্টটা একবারে বলে দিতে পারি, এটার রেজাল্ট হচ্ছে e to the power x into fx, e to the power x into fx। এটা যদি আমরা একটু প্রুফটা দেখে নেই কি করে হয়, উপরে এক নম্বরটা মুছে দিচ্ছি। এই ধরনের অঙ্ক থাকলে আমরা শুধু দেখবো যে এইটার ডেরিভেটিভ এটা কিনা, যদি হয় তাহলে আমাদের অ্যানসার হচ্ছে e to the power x into fx। এটা ধরো আপাতত নেই, এটা যদি আমাদের অঙ্কেই আসে, আমরা কি করব, let e to the power x fx equals to z, বোথ সাইডে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দাও, তাহলে e to the power x এর ডেরিভেটিভ e to the power x fx টা স্টপ হয়ে আছে, প্লাস e to the power x স্টপ হয়ে আছে, fx এর ডেরিভেটিভ f dash x equals to dz by dx, x এর রেসপেক্টে ডেরিভেটিভ করেছি। এবার এই পাশ থেকে dx টা এইদিকে চলে আসবে, আর এখান থেকে আমরা এই পাশে নিয়ে নিচ্ছি dx integration e to the power fx plus e to the power x f dash x dx equal to dz।
এইবার এইটাই দেখো আমাদের এইটা e টু দ্য পাওয়ার x কমন নিলে কি হবে fx প্লাস f ড্যাশ x dx fx প্লাস f ড্যাশ x dx। তবে এটার পরিবর্তে আমরা কি বসাতে পারি ইন্টিগ্রেশন dz, আর ইন্টিগ্রেশন dz ইকুয়াল টু z প্লাস c, cটা এখানে দিচ্ছি না যেহেতু ফর্মুলা। এবার z মানেই কত, z মানে হচ্ছে e টু দি পাওয়ার x fx। এটা একটা খুব ভালো ফর্মুলা। তাহলে আমরা e টু দি পাওয়ার x এর সঙ্গে যদি কিছু থাকে তখন আমরা একটু চেক করে দেখব যে এটার ডেরিভেটিভ এটা হচ্ছে কিনা। যদি হয়ে যায় তাহলে আমরা একবারে বলে দেব অ্যানসার হচ্ছে e টু দি পাওয়ার x ইনটু f ড্যাশ x। এই দুটো ফর্মুলা আজকে একটু বেশি কাজে লাগবে, অনেকগুলো অঙ্ক এই ফর্মুলা দিয়ে আছে। এবার আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। পার্ট 1 এ আমরা লাস্ট 10টা অঙ্ক দেখেছি, আজকে আমরা দেখছি নাম্বার 11, 11 নম্বর অঙ্ক dx বাই sin x minus a sin x minus b। এটা আমাদের দুবার আমরা দেখতে পাচ্ছি 03 এবং 2015 এ এসেছিল। এই অঙ্কটা আমরা কি করে করব, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, একটু দূরে দাও ইন্টিগ্রেশন একটু দূরে দিচ্ছি, ইন্টিগ্রেশন নিচে যা আছে তাই, ইন্টিগ্রেশন sin x minus a into sin x minus b। ওপরে দেখো এইখানে x minus a minus x minus b, এটা হিসাব করে যদি আমরা হিসাব করে দেখবো এই x x কেটে যাচ্ছে প্লাস b মাইনাস a, তার মানে হচ্ছে b মাইনাস a। উপরে আমি কি বেশি নিলাম, b মাইনাস a টা বেশি নিয়েছি। তাহলে এইখানে নিচে আমার কি হবে, এখানে b মাইনাস a একটা এক্সট্রা দিতে হবে, যেহেতু এখানে আমি একটা b মাইনাস a নিয়েছি কনস্ট্যান্ট হলে আমরা কনস্ট্যান্টটাকে বাইরে ব্যালেন্স করে দিতে পারি, কিন্তু যদি এখানে কোনো ভ্যারিয়েবল নেই সেটা কিন্তু আমাদের ভেতরেই দিতে হবে। আচ্ছা এইবার ধরো এইটাকে যদি আমি বাইরে সাইন দিয়ে দেই, sin x minus a minus x minus b, তাহলে এইখানেও আমাকে সাইন দিতে হবে কারণ এটা হচ্ছে sin b minus a, এইখানেও sin b minus a। এবার dx টাকে এখানে লিখে দেব dx। আচ্ছা এবার এখানে আমরা দেখতে পাচ্ছি sin, এটাকে যদি আমরা a ভাবি sin a minus b, sin a minus b ফর্মুলাটা অ্যাপ্লাই করো। এখানে sin b minus a আছে, আর এইটাকে আমরা sin x minus a sin x minus b। আচ্ছা আর উপরে আমাদের কি দাঁড়াচ্ছে, উপরে আমাদের হচ্ছে sin a minus b, আমরা হচ্ছে sin a cos b minus cos a sin b শেষে dx। sin a minus b এর ফর্মুলা sin a cos b minus cos a sin b। এখানে আমরা এটাকে a কনসিডার করেছি, এটাকে b, sin a cos b minus cos a sin b। নেক্সট আমরা কি করব, সেপারেট করে দেব। এই লাইনটাও মিটিয়ে দিচ্ছি, equals to 1 by sin b minus a ইন্টিগ্রেশন, এই পার্ট বাই এটা বাই এটা যখন করব তখন আমাদের sin x minus a sin x minus a কেটে যাবে, পড়ে থাকবে cos x minus b by sin x minus b মাইনাস এটা বাই এটা, তখন আমাদের sin x minus b টা কেটে যাবে, এখানে পড়ে থাকবে cos x minus a by sin x minus a, একটা ব্র্যাকেট দিয়ে দাও dx। আচ্ছা এবার এইখানে আমরা করে দিচ্ছি sin b minus a ইন্টিগ্রেশন আর দিতে হবে না, এখন আমরা ইন্টিগ্রেশন করব, সুতরাং ইন্টিগ্রেশন দেওয়ার দরকার নেই, এখানে ব্র্যাকেট দিতে পারো। এইখানে আমরা দেখতে পাচ্ছি দেখো এইটার ডেরিভেটিভ উপরে আছে, sin x minus b এর ডেরিভেটিভ হচ্ছে cos x minus b, সুতরাং এখানে আমাদের পাবো log sin
x মাইনাস বি মাইনাস এটাও একই log sin x মাইনাস a আর কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন c। কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন আমাদের ইন্টিগ্রেশনটা হয়ে গেল, শুধু অ্যারেঞ্জ করব। এইখানে একটা কাজ করতে পারো, এইটাকে এইদিকে নাও আর এটাকে এইদিকে নাও, একটা মাইনাস কমন নিয়ে নাও, তাহলে এখানে a মাইনাস b হয়ে যাবে ইকুয়াল টু sin, একটা মাইনাস কমন নিয়ে নেব, a মাইনাস b। আর আমরা log এর চ্যাপ্টারে দেখেছিলাম log m মাইনাস log n ইকুয়াল টু log m বাই n। সেক্ষেত্রে এটাকে আগে ভাবো, যেহেতু মাইনাস কমন চলে গেছে, তখন আমাদের পেয়ে যাবো log m বাই n। আর m কত, sin x minus a by sin x minus b plus c. This is answer. আর এটা আমাদের হয়ে গেল। এই অঙ্কটা আমাদের 2003 এবং 2015 তে এসেছিল। এটা আমাদের 12 নম্বর অঙ্ক, x sin inverse x by root over 1 minus x square। 2007 এবং 2012 তে এটা পরীক্ষায় এসেছিল। আমরা এইখানে শুরুতে আমরা ধরে নেব let sin inverse x equals to z। therefore sin inverse x এর ডেরিভেটিভ আমরা জানি 1 by root over 1 minus x square, ওই দিক থেকে একটা dx equals to dz। আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখে নেব এইখান থেকে, এই যে এইখান থেকে sin inverse x যদি z হয়, sin inverse ওই পাশে চলে গেলে কি আসবে, x equals to কত, sin z। কেন আমাদের দরকার, কারণ এখানে একটা x আছে, এটা আমরা প্রুফ করতে পারবো। তাহলে x equal to কত, sin z, x equal to sin z। আর sin inverse x এর ভ্যালু আমরা ধরেছি z, তাহলে এখানে ইনটু z, আর সরি এখানে একটা dx মিস হয়ে গেছে, dx by root over 1 minus x square, dx by root over 1 minus x square equal to dz। আমরা নিচে কিছু রইলো না। আচ্ছা, এইবার এইখানে দেখো, ওই শুরুতেই যে ফর্মুলাটা আমি দিয়েছিলাম, দুটো ফাংশন, এইখানে কিন্তু আমরা দুটো ফাংশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে sin z আর আরেকটা হচ্ছে z। সুতরাং এখানে কিন্তু আমরা বাই পার্টস এর ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এইবার এখানে কোনটাকে আমরা ইউ ধরবো এবং কোনটাকে ভি ধরবো, আমরা এইটাকে আমরা ইউ ধরে নিচ্ছি, এইটাকে আমরা ধরে নিচ্ছি ইউ, আর এইটাকে ধরে নিচ্ছি ভি। সেক্ষেত্রে আমাদের ইউটা স্টপ থাকছে, z ইন্টিগ্রেশন sin z dz। ফর্মুলাটা একটু রিমাইন্ড করো। তারপর মাইনাস 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 ইন্টিগ্রেশন, সেকেন্ড ব্র্যাকেট দাও, এই z এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু z সেটা হয়ে যাবে 1 ইন্টিগ্রেশন অফ v, এটার sin z এর ইন্টিগ্রেশন আমরা জানি মাইনাস cos z। তাহলে এখানে আমরা একবার বসালাম মাইনাস cos z, ওই মাইনাসটা এটাকে করে দিল প্লাস, তাহলে এটা দেওয়ার দরকার নেই, এখানে আমাদের হয়ে গেল dz। ঠিক আছে, এখানে একবার একটু ক্যালকুলেশন করে ফেললাম। এখানে কি কি আছে, z এর ডেরিভেটিভ 1 আর sin z এর ইন্টিগ্রেশন মাইনাস cos z, সেই মাইনাসটা বাইরেটাকে প্লাস করে দিয়েছে। এইখানে আমরা জানি sin z এর ইন্টিগ্রেশন মাইনাস cos z, সুতরাং মাইনাস z ইনটু cos z, আর cos z এর ইন্টিগ্রেশন sin z প্লাস sin z, আর কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন c। এবার যেটা মানগুলো আমরা বসিয়ে দেব, তাহলে আনসার পেয়ে যাব। বাই পার্টস এর ফর্মুলা অ্যাপ্লাই করেছি, ইকুয়ালস টু z আমরা জানি z কত, sin ইনভার্স x, এই যে এখানে z মাইনাস sin ইনভার্স x আর cos z। cos z এর ভ্যালু কত হবে, এখানে একটা করেছিলাম মুছে দিয়েছি, sin z যদি x হয় তাহলে cos z কত হবে, cos z হচ্ছে root over 1 minus x square, এটা হয়ে গেল প্লাস sin z equal to x plus c। This is answer। এই অঙ্কটা দেখো, log x by 1 plus x whole square dx 2007 এবং 12 তে এসেছিল। এইখানেও আমরা বাই পার্টস এর ফর্মুলা অ্যাপ্লাই করব। এবার বাই পার্টস এর ফর্মুলাতে দেখো, এইখানে আমরা এখানে একটা ফাংশন হচ্ছে log x
log x আর আরেকটা ফাংশন হচ্ছে 1/1 প্লাস x হোল স্কয়ার, দুটো ফাংশন। দেখো এর মধ্যে log x এর ইন্টিগ্রেশন কিন্তু আমরা জানি না, সুতরাং আমরা এইটাকে v ধরবো এবং এটাকে আমরা u ধরবো আর এটাকে আমরা ধরবো v, কারণ যেহেতু এইটার ইন্টিগ্রেশন আমরা জানি বাট এটার ইন্টিগ্রেশন কিন্তু আমরা জানি না। আর এটার ইন্টিগ্রেশনটা আমরা একটু দেখে নেই, যদি 1/1 প্লাস x হোল স্কয়ার dx, তার মানে হচ্ছে ইন্টিগ্রেশন 1 প্লাস x মাইনাস 2 dx। আমাদের ফর্মুলা হচ্ছে পাওয়ার 1 বেড়ে যাবে, অর্থাৎ 1 প্লাস x মাইনাস 1 বাই মাইনাস 1, তার মানে আলটিমেটলি আমাদের হবে মাইনাস 1/1 প্লাস x। আমরা এটা রাফে দেখে নিলাম যে এই পার্টটার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস 1/1 প্লাস x। আমরা চট করে রেজাল্টটা বসাতে পারবো, যার জন্য ইন্টিগ্রেশনটা আমরা আগেই দেখে নিলাম। আচ্ছা, এবার একটু মিটিয়ে দিচ্ছি। তাহলে আমাদের u ধরবো log x আর v হচ্ছে 1/1 প্লাস x হোল স্কয়ার। আমাদের ফর্মুলা অনুযায়ী u log x টা প্রথমে থেমে থাকবে, log x ইন্টিগ্রেশন অফ 1/1 plus x whole square dx minus integration second bracket derivative of first function অর্থাৎ ddx of log x into integration of the second function b integration 1/1 plus x whole square dx, এই গোটাটার আবার ইন্টিগ্রেশন ইকুয়ালস টু, এটা আমরা করে রেখেছি এই যে এখানে মাইনাস 1/1 প্লাস x, তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস 1/1 প্লাস x ইনটু log x। আচ্ছা, এই পার্টটা কমপ্লিট হয়ে গেল। মাইনাস log x এর ডেরিভেটিভ আমরা জানি 1/x, আর এটার ইন্টিগ্রেশন মাইনাস, এখানে প্লাস হয়ে গেল মাইনাস 1/1 প্লাস x, এই 1টাকে মাঝখানে রাখো dx। তাহলে এটা এরকম দাঁড়ালো। এইদিকে আমাদের কমপ্লিট হয়ে গেছে 1/1 প্লাস x log x প্লাস, এটাকে আমরা এরকম করতে পারি, উপরের 1টাকে দেখো 1 প্লাস x মাইনাস x, আর এইখানে হচ্ছে x into 1 plus x dx। আমরা এটা উপরে লিখলাম, একটা x প্লাস করে একটা মাইনাস x করে দিলাম, এরপর আমরা সেপারেট করব এটা বাই গোটাটা মাইনাস এটা বাই এটা। হ্যাঁ, একটু সিম্পল হয়ে যাবে। এই পোরশনটা হয়ে গেছে, এই পোরশনটা আমাদের রেডি হয়ে গেছে, মাইনাস 1/1 প্লাস x log x। আচ্ছা, আর এই দিকেরটা আমাদের হচ্ছে এইটাকে যদি আমরা একটু এরকম আলাদা ভাবে এটা বাই এটা, তখন শুধু 1/x করে থাকবে, প্লাস ইন্টিগ্রেশন 1/x, আর এইটা বাই এটা যখন করব তখন x x কেটে যাবে, 1/1 প্লাস x dx। আর আমাদের মাইনাস 1/1 প্লাস x log x, এটা মানে হচ্ছে log x, আর এটা হচ্ছে মাইনাস log 1 plus x আর প্লাস কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, এটাই आंसर। এই অঙ্কটা দেখো 14 নম্বর, e to the power x tan x log of cos x dx 2007 এসেছিল। এইখানে দেখো আমরা যে ফর্মুলাটা দেখেছিলাম, আমরা যদি একটু মনে করি ফর্মুলাটা এরকম ছিল, e to the power x fx plus f dash x dx, এইরকম যদি হয় তবেই আমরা এটাকে লিখতে পারি e to the power x fx। বাট প্রথম কথা এখানে মাইনাস আছে, এখানে মাইনাস দেখতে পাচ্ছি। তারপরে এইটার ডেরিভেটিভ নিশ্চয়ই এটা না, কারণ tan x এর ডেরিভেটিভ আমরা জানি sec square x। তাহলে এইটা আমরা যদি একটু অন্যভাবে ভাবি এইটার ডেরিভেটিভ এটা হয় কিনা, তাহলে একটা মাইনাস কমন নিয়ে, মাইনাস কমন নিয়ে যদি একটু করা যায়, এইটার ডেরিভেটিভ যদি এটা হয়ে যায় তাহলে খুব ভালো হবে। আমরা যদি একটা মাইনাস কমন নিয়ে নেই, এটা মিটিয়ে দিলাম, মাইনাস কমন না দেখে একটা, তাহলে হচ্ছে e to the power x, আর এটা হয়ে যাবে log of
cos x minus tan x dx। এবার এইখানে ধরো তুমি প্লাস আছে মাইনাসটা tan এর সঙ্গে দিয়ে দাও। তাহলে এরকম যদি হয় যে log of cos x এর ডেরিভেটিভ মাইনাস tan x, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। আমরা একটু চেক করে দেখি। let z ধরো let z equals to log of cos x আচ্ছা, তাহলে dz by dx মানে আহ, এটা z না ধরে fx ও ধরতে হবে, কোনো ব্যাপার না। log x এর ডেরিভেটিভ 1 by x 1 by x log x 1 by x। আচ্ছা, কিন্তু এটা তো x ছিল না cos x, তাহলে cos x এর ডেরিভেটিভ দিয়ে গুণ করতে হবে। cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin x ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি মাইনাস tan x। তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটার ডেরিভেটিভ এইটা, এটা ডেরিভেটিভ এটা। শুধু আমরা রাফে দেখিয়ে দেব যে ইয়ার log x এর ডেরিভেটিভ এরকম করে একটু দেখিয়ে দিতে পারো। ddx of log cos x equals to minus tan x, therefore এটা equals to মাইনাস তো সামনে আছেই, একবারে রেজাল্ট e to the power x into log of cos x plus constant। আর মাইনাসটা যদি সরিয়ে দিতে দাও, এই মাইনাসটা তাহলে পাওয়ারে চলে আসবে, cos x হোল টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে 1 বাই cos হয়ে যাবে ইকুয়াল টু sec হয়ে যাবে e to the power x log of sec x plus c is the answer। দেখো এটা বের করতে পারলে অঙ্কগুলো খুব সহজ হয়ে যাবে। এই অঙ্কটা আমরা দেখে নিচ্ছি 2004 এ এসেছিল। 2004 এ ইকুয়ালস টু e to the power x, সেপারেট করো x by x স্কয়ার 1 by x minus 1 by x স্কয়ার dx। দেখো এখানে ক্লিয়ারলি একদম দেখতেই পাচ্ছি আমরা ক্লিয়ারলি ddx of 1 by x equal to minus 1 by x square, এটা ডেরিভেটিভ এখানে আছে, therefore it equal to e to the power x into 1 by x plus c is a constant of integration। এগুলো ঝটপট হয়ে যাবে এখন। এই অঙ্কটা তো এটা অনেকবার পরীক্ষা ছিল 6 8 9 14, একটা x এখানে বেশি আছে, আমরা এটাকে কি করব, ভীষণ ভালো অঙ্ক এটা। এখানে একটা 1 প্লাস একটা প্লাস 1 করো, একটা মাইনাস 1 করো, তারপরে e to the power x। তাহলে উপরে আমরা কি করলাম, উপরে আমরা একটা x একটা 1 প্লাস করেছি, ব্যালেন্স করার জন্য একটা 1 মাইনাস করেছি। এবার যদি আমরা সেপারেট করে দেই, এইবার এই e টু দি পাওয়ার x টাকে সামনে রাখো, e টু দি পাওয়ার x এটা বাই এটা, তার মানে কি হবে 1 বাই 1 প্লাস x মাইনাস 1 বাই এটা 1 বাই 1 প্লাস x হোল স্কয়ার। দেখো এইখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এইটার ডেরিভেটিভ এইটা মাইনাস সহ 1 বাই x এর ডেরিভেটিভ 1 by 1 plus x এর ডেরিভেটিভ minus 1 by 1 plus x whole square, therefore এটার রেজাল্ট আমরা কি পাবো e to the power x into এইটা মানে 1 by 1 plus x plus একটা কনস্ট্যান্ট, এটাই এটার রেজাল্ট। এই অঙ্কটা আমরা দেখো একটু আলাদা কিন্তু সব একই ধরনের অঙ্ক এগুলো। এটা আমাদের 2009 এসেছিল, 2009 2009, ভীষণ ভালো অঙ্ক, সহজ অঙ্ক। e to the power x টাকে আগে লেখো, e to the power x তারপরে সেপারেট করে দাও 1 বাই x স্কয়ার মাইনাস এটা বাই এটা করলে 1 বাই x। এইখানে দেখো একটু সাজানো নেই, একটু সাজিয়ে নিতে হবে, একটা মাইনাস কমন নিয়ে সাজিয়ে নিতে হবে। 1 মাইনাস, যদি আমরা একটা মাইনাস কমন নিয়ে নেই তাহলে আমাদের কি হয়ে যাবে, মাইনাস কমন নিয়ে নিলাম e টু দি পাওয়ার x, তাহলে এটা আগে চলে আসলো আর এটা হয়ে গেল মাইনাস 1 বাই x স্কয়ার dx। সেক্ষেত্রে আমাদের মাইনাসটা পড়ে আছে আর এটার ডেরিভেটিভ এটা, এটার ডেরিভেটিভ এটা, তারপর রেজাল্ট হচ্ছে e টু দি পাওয়ার x into 1 by x plus constant of integration। এই অঙ্কটা দেখো 2011 তে এসেছিল, একটু ট্রিগোনোমেট্রি মেশানো আছে। এটাকে আমরা কি করব, ভালো অঙ্ক এটাও, e টু দি পাওয়ার x into এইখানে কিন্তু ফর্মুলা sin 2x এর ফর্মুলা দিয়ে দাও 2 sin x by 2 into cos x by 2, আর 1 minus cos x cos 2x এর ফর্মুলাটা যদি দেখো cos 2x equals to cos 2x equal to 1 minus 2 sin square, এখানে আচ্ছা 2
cos স্কয়ার x মাইনাস 1, সেক্ষেত্রে আমাদের 1 টাই পাশে চলে আসলো না, এই ফর্মুলাটা দিলে আমাদের হবে না, এখানে এটা দাও 1 মাইনাস 2 sin স্কয়ার x, এই ফর্মুলাটা যদি দাও তাহলে sin এটাই পাশে চলে গেল, cos 2x টা পাশে চলে গেল, 1 মাইনাস cos 2x ইকুয়াল টু 2 sin স্কয়ার, ওইখানে x আছে কিন্তু এখানে যেহেতু x আছে x বাই 2 dx, বাস হয়ে গেল। এবার e টু দি পাওয়ার x ইন্টিগ্রেশন সেপারেট করে দাও এটা বাই এটা, এই দুইটাকে এক কাজ করো, দুইটাকে না বাইরে নিয়ে নাও, কনস্ট্যান্ট এটাকে আমরা বাইরে নিলাম, এই যে নিচের দুইটাকে এটাকে বাইরে নিয়ে নাও, ঠিক আছে? তাহলে আমাদের ভেতরে হলো 1 বাই sin স্কয়ার x বাই 2 মাইনাস মাইনাস একটা সাইন কেটে যাবে যখন এটা বাই এটা করব, তাহলে হচ্ছে 2 cos x by 2 by sin x by 2 dx। তার মানে কি পেলাম, এইবার এটাকে আরেকটু করো, এটাকে মুছে দিলাম, এই লাইনটা মুছে দিলাম, এটা ইকুয়ালস টু একটা মাইনাস কমন নিয়ে নাও, মাইনাস হাফ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x, মাইনাস কমন নিলে এটা আগে চলে আসবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 cos বাই sin মানে cot x বাই 2 মাইনাস এটা উপরে উঠে গেলে হয়ে যাবে cosec স্কয়ার x বাই 2 dx। এইবার দেখো এইটা আমরা একটু এদিকে রাফে দেখে নিচ্ছি বা অঙ্কের মধ্যেই রাখতে পারো, ডেরিভেটিভ ddx of 2 cot x by 2 ইকুয়াল টু, আমরা প্রথমেই জানি cot এর ডেরিভেটিভে মাইনাস আসে, 2 একটা কনস্ট্যান্ট, cot এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস cosec স্কয়ার x by 2, আর এখানে x by 2 এর ডেরিভেটিভ হচ্ছে হাফ, 2 কেটে গেল ইকুয়াল টু মাইনাস cosec স্কয়ার x by 2। আমরা দেখতে পাচ্ছি এইটার ডেরিভেটিভ এইটা, therefore আমাদের आंसर কি হবে, therefore answer equals to minus half e to the power x into 2 cot x by 2 plus constant of integration or minus e to the power x 2 কেটে গেল cot x by 2 plus 6। আচ্ছা আজকে এই পর্যন্তই, এরপরে আমি নেক্সট ভিডিওতে বাকি অঙ্কগুলো তোমাদের দিয়ে দেব। ওকে, থ্যাংক ইউ।